আমি মোহাম্মদ মুস্তাক আহমদ, সরকারি শিক্ষক, রাজশাহী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমার অনলাইনে পাঠ্যক্রম হচ্ছে নবম শ্রেণীর পরিণতি। শিক্ষার্থীরা আমাদের বই পুনরায় শেষ কোর্স কমপ্লিট করেছি। আমরা পুনরায় বই প্রথম থেকে প্রথম অধ্যায়ে আমরা শুরু করবো। করোনা সংক্রান্ত কারণে হয়তো আমরা বই পাঠ্য হিসাবে ভুলে গেছে। আমরা প্রথমে প্রথম অধ্যায় আলোচনা করবো। প্রথম অধ্যায় রয়েছে পরিণতি ও নাগরিকতা। পরিণতি ও নাগরিকতা এখন আমরা ভুলে গেছি যে পরিণতি ধারণা সম্পর্কে আমাদেরকে আবার একটু অবগত হই। জানতে হবে বইটার নাম, এই বইটার নাম হচ্ছে পরিণতি ও নাগরিকতা। বইটার নাম পরিণতি ও নাগরিকতা। এখন আমরা আবার পুনরায় আলোচনায় আসি। পরিণতি কি? পরিণতি ইংরেজি প্রতিশব্দ, ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স। সিভিক্স এই সিভিটাস থেকে এসেছে। আমরা বলতে পারি যে সিভিক্স শব্দটি ইংলিশ শব্দটি সিভিক্স এবং সিভিটাস থেকে এসেছে, ল্যাটিন অর্থ। এবার ল্যাটিন অর্থ সিভিক্সের অর্থ হচ্ছে নাগরিক। ল্যাটিন অর্থ সিভিক্সের অর্থ হচ্ছে নাগরিক। এদিকে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ সিভিটাস এর অর্থ হচ্ছে নাগরিকতা। সুতরাং আমরা এই সব থেকে সুন্দরতা পরিবেশ সম্পর্কে ধারণা দিতে পারি। কি ধারণা দিতে পারি? যে পুস্তক বা যে সংস্কৃত পাঠ করিলে, যে পাঠ্য বিষয়ে আমরা পাঠ করিলে আমরা নাগরিক ও নাগরিকতা সম্পর্কে বিষয় আমরা জানতে পারি। আর আছে পরিণতি। যে সংস্কৃত পাঠ করে নাগরিক ও নাগরিক বিষয়ে আমরা তার স্বাস্থ্য ধারণা করি, তাই পরিণতি। সঙ্গে তোমাকে যে কঠিনটা বলতে হবে এমন কোনো না, সহজভাবে বলে দিবে যে স্যার পরিণতি ইংলিশ শব্দ সিভিক্স। এই ইংলিশ শব্দটা এসেছে কিন্তু স্যার ল্যাটিন শব্দ সিভিক্স, যে ল্যাটিন শব্দ অর্থ নাগরিক। ল্যাটিন শব্দ সিভিটাস, যার অর্থ নাগরিকতা। বলা যায় যে নাগরিক ও নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা যায়। তাই পরিণতি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন সমাজবিজ্ঞানী এই পরিণতি বিষয়বস্তুতে বিভিন্ন ভালো সংজ্ঞা করছে। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে নাগরিক বিষয় নিয়ে আলোচনা যেটা করা হয় তাই সে পরিণতি। কেউ কেউ বলছেন যে নাগরিকতা বিষয় নিয়ে আলোচনা করার যে বিষয় তাকে বলা হয় পরিণতি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বলে তারা এই নাগরিক আর নাগরিকতার মধ্যে সমন্বয় সাধন করে তারা তার সুস্পষ্ট ধারণা দিয়েছেন। যে ছাত্রের মধ্যে নাগরিক ও নাগরিকতা বিষয় আলোচনা করে তাই সে পরিণতি। আমি পূর্বে বলেছি যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন মনীষী এই পরিণতি বিষয়বস্তুকে, পরিণতি বিষয়টাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। পরিণতির সংজ্ঞা প্রদান করতেছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তোমার নাম শুনেছ? বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন এই নাগরিকতার সহিত জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। অ্যারিস্টটল সুন্দর সংজ্ঞা দিয়েছেন তিনি। জাতির মধ্যে দুটো শব্দ সিভিক্স, এই সিভিক্সে বাংলা আছে নাগরিক আর নাগরিকতা। এই দুটো দিক দিয়ে তিনি বলেছেন যে নাগরিকতার সহিত জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই নাগরিক। আমাদের প্রশ্ন হচ্ছে নাগরিক আর নাগরিকতা দুটো শব্দ কিন্তু একটি আরেকটি ওতপ্রোত জড়িত। একটি শব্দকে বাদ দিয়ে একটি শব্দকে যদি কখনো
কল্পনা জানা নাগরিক ও নাগরিকতা। আমি পরবর্তী পর্যায়ে নাগরিকতা বিষয়ে বলবো আর আরো কিছু ধারণা দেবো। যাক, আমরা পরবর্তী বিষয়টাকে আমরা বলবো যে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটলের ভাষায় নাগরিকতার সহিত এই নাগরিকতার সহিত জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় পরিণতি। সেক্ষেত্রে যে আমরা পরিণতি সম্পর্কে মোটামুটি একটু সম্যক ধারণা দিতে পেরেছি। এরপরের বিষয়ে যেটা আমরা আসবো সেটা হচ্ছে নাগরিকতা। এখানে দুটো বিষয় আছে, নাগরিকতা, পরিণতি ও নাগরিকতা। এই বইটার নামই হচ্ছে পরিণতি ও নাগরিকতা। আমরা সারা বছর পড়ে ক্লাস নিয়ে যদি বলতে না পারি যে বইটা পরিণতি নাগরিক বলতে কি, তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আবার আলোচনা করি পরিণতি বিষয়ে করেছি, এবার পরিণতি শব্দ করেছি নাগরিকতা। নাগরিকতা শব্দটা আসছে নাগরিক থেকে। সাধারণত নগরের অধিবাসীকে নাগরিকতা বলা হয়। নগরে যারা স্থায়ী বসবাস করে তাদেরকে বলা হয় নাগরিক। এই নাগরিক নগরের অধিবাসী বলা হয় নাগরিক। নাগরিকের সঙ্গে আমরা আরো তো ভালো বলবো যে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্র কর্তৃক সকল সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি অনুগত্য বা সম্মান প্রদর্শন করে, তাদেরকে আবার নাগরিক বলে। নাগরিক কাকে বলবো? যে যারা রাষ্ট্রে স্থায়ী বসবাস করবে এবং রাষ্ট্রের প্রতি অনুগত্য বা সম্মান প্রদর্শন করবে, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের বিপদ আপদকালীন সময়ে প্রয়োজনে সহযোগিতা যদি থাকে বলতে, তাদেরকে বলবো কিন্তু আমরা নাগরিক বলবো। শুধুমাত্র বসবাস করলে নাগরিক বলা হবে না। প্রদর্শন বলা হয় যে ভারতীয় কোন ব্যক্তি এখানে আসলে বেড়াতে আসলেন, তাকে আমরা নাগরিক বলবো না, কারণ সে কিন্তু বাংলাদেশের আনুগত্য প্রকাশ করবে না এবং রাষ্ট্রপতি সকল সুযোগ সুবিধা ভোগ করবে না, ভোগ করতে চাইলে সে পারবে না। এটা হচ্ছে নাগরিক। অপরদিকে নাগরিকতা, শিক্ষার্থী বিষয় করবে যে নাগরিক আর নাগরিকতা দুটা কিন্তু একটা অপরের সাথে খুবই সম্পর্ক সত্য। নাগরিক হচ্ছে ব্যক্তির পরিচয়, একটা ব্যক্তির পরিচয় আছে তার নাগরিক। যেমন আমি আমেরিকা বা ভারতে বা চীনে জাপানে কোথাও যায়, কোথাও যায়, তখনই বলবে যে তারা কোথায় বলবে যে তুমি কোথা থেকে এসেছ,